আরজি করের অভয়া খুনে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ৩৬ ঘন্টা ডিউটি করছিলেন, বিশ্রামের জন্য সেমিনার হলে যান অভয়া। সেখানেই ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ করা হয় বলে সূত্রের খবর। এই ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের আশায় পথে প্রতিবাদ এসএফআই, মোমবাতি মিছিল চিকিৎসকদের। শ্যামবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত চলল এই মিছিল, অথচ এই মিছিলকে হাসপাতালের গেটের সামনে আটকে দিল পুলিশ। আরজি করের মহিলা চিকিৎসক খুনে দোষীদের কঠোর শাস্তির দাবি, তুমুল বিক্ষোভ বাংলা জুড়ে। এদিন অভয়ার জন্য বিচার চেয়ে রাজপথে নেমেছিল এসএফআই। শ্যামবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত ছিল মিছিল। শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে একেবারে আরজি কর হাসপাতাল পর্যন্ত র্যালি করছেন এসএফআই এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে সেই নির্যাতিতার যারা দোষীরা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এছাড়াও স্বচ্ছ যে তদন্ত, সেই তদন্তের আর্জি জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন যারা এসএফআই এর কর্মীরা রয়েছেন তারা। সাজানো ঘটনা মধ্যমগ্রামের ক্ষেত্রে একই কথা বলেছিলেন, এটাও শাস্তি পায়নি। বাংলা থেকে পরিবারটা বিহারে চলে গেছিল। আজকে বাংলার মেয়েরা এই বাংলা চায় না, তাই মুখ্যমন্ত্রীকে ধামাচাপা দিতে হচ্ছে। ৩টের সময় সিভিক ভলেন্টিয়ার সেমিনার রুমে ওঠে কি করে? এই সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের কোন মাতব্বরের পোষা আপনারা জানেন, আপনারা খোঁজ নিন, আপনারাই বলবেন কি করে এরকম একটা সরকারি হাসপাতালে ৩৬ ঘন্টা ডিউটি করেছিল সে, তারপরে একটা সরকারি হাসপাতালে এরকম হয় কি করে? আর আজকেও পুলিশ প্ররোচনা দিয়ে কি করে 4 জনকে আটকে রাখলো? এইটা ব্যর্থ। শুধু শ্যামবাজার থেকেই মিছিল নয়, বাংলা জুড়ে এদিন অভয়ার জন্য বিচার প্রার্থনা করেন পড়ুয়া থেকে শুরু করে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা। রাতে শহরের একাধিক জায়গা থেকে বের হয় মোমবাতি মিছিল। মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি ইতিমধ্যেই যে মোমবাতি মিছিল করে তারা কিন্তু জাস্টিস চাইছেন, অর্থাৎ যেভাবে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই মুহূর্তে। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্বকে সোদপুরে আটকায় পুলিশ। সোদপুরে অভয়ার বাড়িতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাথরতা মহিলার যদি এই সুরক্ষা হয়, তাহলে এই কলকাতা থেকে 400-500 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ, যার হয়তো অত পড়াশোনার সুযোগ হয়নি, তার সুরক্ষাটা কি? একাধিক তথ্য সামনে এসেছে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। 2019-এ সিভিক ভলান্টিয়ার হিসেবে চাকরি, প্রথম পোস্টিং ডিএমজিতে, কাজ না করেও ওয়েলফেয়ার কমিটিতে, নিয়ম ভেঙে পুলিশ ব্যারাকে থাকা শুরু, পুলিশ বাহিনীর মহিলাদের ফোন করে উত্তপ্ত। নিজের দোষ স্বীকার করেছে সঞ্জয় রায়, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। 2022-এ পুলিশের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সিটাকে আমাকে পাইয়ে দেবে একটা, ঠিক আছে স্যার, তার জন্যে। আর ও বলেছিল যেই 2022 দিয়ে 2023 হতে চললো, কোনো রেসপন্স হলো না। আমি ওকে বললাম, ভাই তুই একটা কাজ কর, তুই আমাকে টাকা দে। ও বললো ঠিক আছে, আমি টাকা তোকে যদি না দিতে পারি, পোস্টে চাকরি দেবে বলে। কনস্টেবল। পুলিশ জানতে পেরেছে যে পথ দিয়ে রোগীরা 2তলা বা 3তলায় ওঠেন, সেই পথ দিয়েই ওই রাতে উঠেছিল সঞ্জয়। কিন্তু সে কেন ওখানে গিয়েছিল তার কোনো কারণ দেখাতে পারেনি সঞ্জয়। হেডফোন পরে সঞ্জয়ের ছবি সিসিটিভিতে দেখা যায়। ওই হেডফোনই পাওয়া যায় অভয়ার দেহের পাশ থেকে। খুন করার সময় পুরোপুরি মত্ত ছিল অভিযুক্ত। রিপাবলিক বাংলা।
আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভের আজ। নিরাপত্তা নিশ্চিত করতে কর্মবিরতিতে সামিল বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। আরজিকরের নারকীয়তার আজ এবারে জেলায় জেলায়। আরজিকরের অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ জেলার হাসপাতালগুলিতে। আরজিকরের চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে বাঁকুড়া মেডিকেলের যারা পড়ুয়া আছেন তারা কিন্তু রীতিমতো কিন্তু আরজিকরের প্রিন্সিপালের যে কুশপুত্তলিকা দাহ করছে। আরজিকরে যে মর্মর বর্বরচিত ঘটনা হয়েছে তার প্রতিবাদ করার জন্য, অর্থাৎ সহানুভূতি দেখানোর জন্য আমাদের অবস্থান বিক্ষোভ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেফতার হয় আর তার সাথে যথোপযুক্ত শাস্তি পায়। এই কুশপুত্তলিকা দাহকার করছে, এটা হচ্ছে আরজিকরের প্রিন্সিপালের দাহকার করা হচ্ছে। তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রয়েছে আজ পর্যন্ত তারা সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কেন করা হচ্ছে? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসকেরাও কর্মবিরতিতে অংশ নিয়েছেন। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এই কর্মবিরতি। গেটও এবার সবসময় খোলা থাকে, কখনো মেয়েরা কখনো ঢুকে যাচ্ছে, তারপর ঠিক নেই আমাদের। না বয়েজ হোস্টেলের গেটে সিকিউরিটি আছে, না আমাদের গেটে সিকিউরিটি আছে। আর সিসিটিভি দে আর নট ফাংশনিং, অনলি ওয়ান সিসিটিভি ক্যামেরা ইজ ফাংশনিং। দ্যাট ইজ মঙ্গলবারের মধ্যে আমরা ছাত্রদের যে দাবি তার অধিকাংশ দাবি যেন মানতে পারি। একটাই উদ্দেশ্য, যাতে এই 3 দিনে ওরা যেটা বলেছে ইন্টার্নস, হাউস স্টাফ, পিজিটিস এবং এসআররা সকাল 8টা থেকে আজকে ওরা সিজ ওয়ার্কে গেছে, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা খোলা আছে। প্রতিবাদের ছবি ধরা পড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও। আরজিকরের মধ্যে হসপিটালে যে ঘটনা ঘটেছে, নরকীয় ঘটনা, তাতে একজন পরিষেবা দিতে এসে তাকে কিন্তু মৃত্যুবরণ করতেছে এবং তার জন্যই কিন্তু যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করেছেন যে নিরাপত্তা কোথায়, তাদের পরিষেবা দিতে এসে তাদের নৃশংস ঘটনা ঘটেছে। তারপরে আমরা ডক্টরসরা, স্পেশালি ফিমেলরা এখানে কাজ করতে আমরা ভীত এবং সন্ত্রস্ত। এভাবে কাজ করা তো যায় না। সমাজ আর কত নিচে নামবে, আমরা আর কত নিম্ন মানসিকতার পরিচয় দেখব। আমাদের এখন অব্দি আউটডোর খালি ওরা বন্ধ রেখেছিল, আউটডোর পরিষেবা চালু আছে, কোথাও বন্ধ হয়নি এবং ওরা এমার্জেন্সি চালু রেখেছে, ওরা আইপিডি ইনডোর চালু রেখেছে, আমাদের পরিষেবা একটুও ব্যাহত হয়নি। রোগী পরিষেবার কথা মাথায় রেখে বর্ধমান মেডিকেল কলেজের এমার্জেন্সি পরিষেবা চালু রাখা হয়েছে। প্রতিবাদে সামিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও। প্ল্যাকার্ডে রেখা পশ্চিমবঙ্গের 99% হাসপাতালের ডক্টররা তাদের যে রুম, অনকল রুম, সেই তা নেই কেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মেডিসিন ডিপার্টমেন্টের সহকর্মীকে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পরে খুন করা হয়েছে, তার স্বচ্ছ, সত্বর, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। পশ্চিমবাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজে ডাক্তারদের জীবনের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত, সুরক্ষিত করা। সরকারি হাসপাতালে যারা দিনের পর দিন চিকিৎসা পরিষেবা দেন তাদের জীবনের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা। আরজিকরের ছায়া এবার বর্ধমানের ভাতারে, আবারও কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। ভাতা স্টেট জেনারেল হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ উঠল এক সিভিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ। তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলেছে আরজিকরে যেরকম হয়েছে দেখেছেন তো। তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলেছে আরজিকরে যেরকম হয়েছে দেখেছেন তো। আরজিকরে হাড় হিম করা খুন, কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এবার ভাতা স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ উঠল সুশান্ত রায় নামে এক সিভিকের বিরুদ্ধে। জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজিকরে যেটা হচ্ছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজিকরে যেটা হচ্ছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। আরজিকরে মত্ত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় বলে সূত্রের খবর। ভাতারেও মত্ত অবস্থাতেই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায়, সিভিক পুলিশ, তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। শনিবার রাত 2:15 নাগাদ ভাতার থানা সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় ভাতা স্টেট জেনারেল হাসপাতালে ডিউটিতে ছিল। সেখানেই কর্তব্যরত মহিলা চিকিৎসকের কাছে মত্ত অবস্থায় নিজের চিকিৎসা করাতে আসে সে। তারপরই হঠাৎ খারাপ ব্যবহার করতে শুরু করে বলে অভিযোগ। আমরা পরিষেবা দিই মানুষদের, যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, তো এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয়। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করেন, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইব? তবেই প্রথম নয়, এর আগেও হুমকি মিলেছে বলে অভিযোগ হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের। নিরাপত্তার দাবিতে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মিছিল করেন ভাতা স্টেট জেনারেল হাসপাতালের কর্মী ও ডাক্তাররা। ডেপুটেশন দেন ভাতার থানায়। তারপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে। আগামীকাল ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানান বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদ। দার্জিলিং থেকে নদিয়া, ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে মোমবাতি হাতে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের। আরজিকরের অভয়া খুনে দিকে দিকে প্রতিবাদ। কল্যাণী মেডিকেল কলেজের পাশাপাশি কল্যাণী এইমসে প্রতিবাদে সামিল হন চিকিৎসকেরা। মোমবাতি নিয়ে মিছিল করেন এইমসের চিকিৎসকেরা। প্রপার ভাবে যাতে জাস্টিস পাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সকল পিজিটি দাদা থেকে শুরু করে হাউস স্টাফ, ইন্টার্ন, আমরা সবাই মিলে এখানে অবস্থান বিক্ষোভ করেছি। অবস্থান বিক্ষোভ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না দিদি জাস্টিস পাবে। আমরা ততক্ষণ অবধি কাজ স্টার্ট করবো না যতক্ষণ না আমাদের সেই সিকিউরিটিটা প্রোভাইড করা হচ্ছে, যাতে আর সেকেন্ডবার এরকম ইনসিডেন্ট না হয় ওয়েস্ট বেঙ্গলেতে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে মোমবাতি র্যালি বের করেন। ভেটেরিনারি পড়ুয়ারাও অংশ নেন মোমবাতি মিছিলে। মোমবাতি নিয়ে হাসপাতালের বাইরে প্রতিবাদে সামিল হন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসকেরাও। জলপাইগুড়ির ছাত্র শিক্ষক একযোগে মোমবাতি মিছিল করেন। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের সদর হাসপাতাল থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল চলে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত। অংশ নিয়েছিলেন প্রায় 300 জন। এই অপরাধীরা দ্রুত ধরা পড়ুক, বিচার হোক, শাস্তি পাক, এবং এই অপরাধীদের মুক্তাঞ্চল পরিণত হয়েছে যে আরজিকর, তার জন্য যারা দায়ী যে কর্মকর্তারা, সে প্রিন্সিপালই হোক আর যেই হোক, তাদের যেন শাস্তি হয়। জুনিয়র চিকিৎসকের খুনের প্রতিবাদে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে এদিন মিছিল শুরু হয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষজন এই মিছিলে অংশ নিয়েছিলেন। রিপাবলিক বাংলা।